জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে মুছে ফেলা যাবে না, শেখ হাসিনা থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ বা কোনো দল নিষিদ্ধের পক্ষে নই, মির্জা ফখরুল থাকছে প্রতিবেদনে। সরাসরি হুঁশিয়ারি, গণভোট অস্বীকার করলে গদি হারাবেন তারেক থাকছে প্রতিবেদনে। রাজপথে এনসিপি, হাসিনার পক্ষে অবস্থান, তোলপাড় রাজনৈতিক অঙ্গন থাকছে প্রতিবেদনে। হাসিনাকে ফেরানো মোটেই সহজ নয়, নরেন্দ্র মোদীর বক্তব্যে নতুন আলোচনা থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে মুছে ফেলা যাবে না, শেখ হাসিনা। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দৃঢ় বক্তব্য, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে মুছে ফেলা যাবে না। দলীয় একটি কর্মসূচিতে দেওয়া এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, বিশ্লেষণ ও প্রতিক্রিয়া। বক্তব্যে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, যার শিকড় দেশের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম এবং গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে গভীরভাবে জড়িত। তিনি দাবি করেন, জনগণের সমর্থন ও অংশগ্রহণের ওপর ভিত্তি করেই দলটি টিকে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরও বলেন, রাজনীতিতে নানা প্রতিকূলতা আসতে পারে, কিন্তু জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্রই টিকবে না। তার এই বক্তব্যকে অনেকেই বর্তমান রাজনৈতিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে দলের অবস্থান স্পষ্ট করার প্রচেষ্টা হিসেবে দেখছেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে আরও সক্রিয় হতে হবে এবং জনগণের সঙ্গে সংযোগ বাড়াতে হবে। তার মতে, দলীয় ঐক্যই যে কোনো সংকট মোকাবিলার প্রধান শক্তি। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এই বক্তব্যের সমালোচনা করেছে। তাদের মতে এটি একটি রাজনৈতিক বক্তব্য, যার মাধ্যমে সমর্থকদের মনোবল ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। তারা দাবি করছে, দেশের রাজনৈতিক বাস্তবতা এবং জনগণের মতামতই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কোনো দলের ভবিষ্যৎ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের বক্তব্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এটি একদিকে দলীয় নেতাকর্মীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করে, অন্যদিকে প্রতিপক্ষের জন্য একটি শক্ত অবস্থানের ইঙ্গিত দেয়। সাধারণ মানুষের মধ্যেও এই বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে দৃঢ় নেতৃত্বের প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি রাজনৈতিক বক্তব্যেরই অংশ। সব মিলিয়ে শেখ হাসিনার এই মন্তব্য দেশের রাজনীতিতে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। আওয়ামী লীগের ভবিষ্যৎ, রাজনৈতিক কৌশল এবং জনসমর্থন সবকিছুই এখন আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। এখন দেখার বিষয় এই বক্তব্যের পর রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। আওয়ামী লীগ বা কোনো দল নিষিদ্ধের পক্ষে নই, মির্জা ফখরুল। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য। তিনি স্পষ্টভাবে বলেছেন, আওয়ামী লীগ সহ কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে তিনি নন। তার এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক বিশ্লেষণ ও প্রতিক্রিয়া। একটি রাজনৈতিক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সব দলের রাজনীতি করার অধিকার থাকা উচিত। আমরা কোনো দলকে নিষিদ্ধ করার রাজনীতিতে বিশ্বাস করি না। তিনি আরও উল্লেখ করেন, মতপার্থক্য থাকলেও রাজনৈতিক প্রতিযোগিতা হতে হবে গণতান্ত্রিক ও সাংবিধানিক কাঠামোর মধ্যে। তার এই বক্তব্যকে অনেকেই একটি সংযত ও অন্তর্ভুক্তিমূলক অবস্থান হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক মেরুকরণের প্রেক্ষাপটে এমন বক্তব্য সংলাপ ও সহনশীলতার বার্তা দিতে পারে। অন্যদিকে আওয়ামী লীগের নেতারা এই বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখেছেন। তাদের মতে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মৌলিক গণতান্ত্রিক অধিকার নিয়ে একমত হওয়া গুরুত্বপূর্ণ। এতে করে রাজনৈতিক পরিবেশ কিছুটা হলেও শান্ত হতে পারে। তবে বিএনপির ভেতরে ও বাইরে কিছু মহলে এই বক্তব্য নিয়ে ভিন্ন মতও রয়েছে। কেউ কেউ মনে করছেন এটি একটি কৌশলগত রাজনৈতিক অবস্থান, যার মাধ্যমে দলটি নিজেদের গণতান্ত্রিক ভাবমূর্তি তুলে ধরতে চাইছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্যের গুরুত্ব শুধু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ নয়, এটি ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি বার্তা, যেখানে প্রতিযোগিতা থাকবে কিন্তু সহনশীলতা ও অংশগ্রহণও নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের মধ্যেও এই বক্তব্য নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, রাজনৈতিক দলগুলির মধ্যে সহনশীলতা বাড়লে দেশের সামগ্রিক পরিবেশ উন্নত হবে। সব মিলিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। দল নিষিদ্ধের মতো কঠোর অবস্থানের পরিবর্তে গণতান্ত্রিক অংশগ্রহণের ওপর জোর দেওয়াই যে বেশি কার্যকর, এমন ধারণাই তার বক্তব্যে প্রতিফলিত হয়েছে। সরাসরি হুঁশিয়ারি, গণভোট অস্বীকার করলে গদি হারাবেন তারেক। উত্তপ্ত রাজনৈতিক বিতর্ক। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে একটি তীব্র বক্তব্যকে ঘিরে। গণভোট অস্বীকার করলে গদি হারাবেন তারেক। এমন হুঁশিয়ারিমূলক মন্তব্য সামনে আসার পর তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, সমালোচনা এবং পাল্টা প্রতিক্রিয়া। যদিও কে বা কোন প্রেক্ষাপটে এই বক্তব্য দিয়েছেন সে বিষয়ে এখনও স্পষ্টতা নেই, ফলে বিষয়টি রাজনৈতিক জল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে দেওয়া এই বক্তব্যকে অনেকেই রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে, গণভোট ইস্যু সাধারণত বড় ধরনের সাংবিধানিক বা রাজনৈতিক প্রশ্নে জনগণের মতামত যাচাইয়ের একটি পদ্ধতি। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি কতটা বাস্তবসম্মত বা প্রাসঙ্গিক তা নিয়েও বিতর্ক রয়েছে। বিএনপির পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে দলটির ঘনিষ্ঠ মহলের অনেকে বলছেন এ ধরনের বক্তব্য রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাদের মতে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুগুলো সংলাপ ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান হওয়া উচিত। অন্যদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশ মনে করছেন এ ধরনের কঠোর ভাষার ব্যবহার দেশের রাজনৈতিক মেরুকরণ আরও বাড়িয়ে দেয়। তারা বলছেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও বক্তব্যে সংযম থাকা জরুরি, যাতে পরিস্থিতি অযথা উত্তপ্ত না হয়। কিছু বিশ্লেষক আবার এটিকে একটি কৌশলগত বার্তা হিসেবেও দেখছেন, যেখানে নির্দিষ্ট কোনো ইস্যুতে অবস্থান স্পষ্ট করার জন্য চাপ তৈরি করা হচ্ছে। তবে নির্ভরযোগ্য তথ্য ও প্রেক্ষাপট ছাড়া এ ধরনের বক্তব্যের প্রকৃত উদ্দেশ্য নির্ধারণ করা কঠিন। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এতে করে অযথা উত্তেজনা বাড়ছে। একজন নাগরিক বলেন, গণতন্ত্রে মতামত দেওয়ার অধিকার আছে, কিন্তু হুমকি দিয়ে কিছু সমাধান হয় না। সব মিলিয়ে তারেক রহমানকে ঘিরে গণভোট অস্বীকার করলে গদি হারাবেন ধরনের হুঁশিয়ারি এখনও স্পষ্ট প্রেক্ষাপটবিহীন একটি বিতর্কিত বক্তব্য। এটি বাস্তব কোনো রাজনৈতিক সিদ্ধান্তের ইঙ্গিত কিনা নাকি শুধুই কড়া ভাষার রাজনৈতিক বার্তা তা পরিষ্কার নয়। এখন সবার নজর এই ইস্যুতে সংশ্লিষ্ট পক্ষগুলো কিভাবে প্রতিক্রিয়া জানায় এবং রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে এগোয়। রাজপথে এনসিপি, হাসিনার পক্ষে অবস্থান নিয়ে তোলপাড় রাজনৈতিক অঙ্গন। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে একটি অপ্রত্যাশিত দৃশ্য। রাজপথে নেমে ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি প্রকাশ্যে শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা, বিশ্লেষণ এবং নানা ধরনের প্রতিক্রিয়া। রাজধানীর বিভিন্ন এলাকায় এনসিপির ব্যানারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। সেখানে অংশগ্রহণকারী নেতাকর্মীরা রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং ধারাবাহিক নেতৃত্বের পক্ষে স্লোগান দেন। যদিও এনসিপি আগে থেকেই বড় কোনো মূলধারার রাজনৈতিক শক্তি হিসেবে পরিচিত নয়, তবুও তাদের এই অবস্থান নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের অবস্থান কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ হতে পারে। প্রথমত, এটি রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। দ্বিতীয়ত, ছোট বা নতুন রাজনৈতিক শক্তিগুলো বড় দলের পক্ষে অবস্থান নিলে তা জনমতের উপর প্রভাব ফেলতে পারে। তৃতীয়ত, এটি ভবিষ্যতে সম্ভাব্য জোট রাজনীতির ইঙ্গিত হতে পারে। শেখ হাসিনার পক্ষে অবস্থান নেবার বিষয়টি নিয়ে আওয়ামী লীগের ভেতরে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি, তবে দলীয় ঘনিষ্ঠ মহলের কিছু অংশ এটিকে ইতিবাচক হিসেবে দেখছে, যেখানে তারা মনে করছে বিভিন্ন রাজনৈতিক শক্তি এখন তাদের অবস্থানের সঙ্গে একমত হচ্ছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক মহল এই ঘটনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে। তাদের মতে এটি একটি কৌশলগত রাজনৈতিক পদক্ষেপ, যার মাধ্যমে জনমত প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। তারা দাবি করছে বাস্তব রাজনৈতিক শক্তির ভারসাম্যে এর প্রভাব সীমিত থাকতে পারে।
সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই জানতে চাইছেন এনসিপির এই অবস্থান সাময়িক নাকি দীর্ঘমেয়াদী কোনো রাজনৈতিক কৌশলের অংশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে নতুন দল বা সংগঠনের উত্থান এবং তাদের অবস্থান পরিবর্তন প্রায়ই বড় রাজনৈতিক পরিবর্তনের পূর্বাভাস দেয়। তবে এনসিপির এই অবস্থান কতটা প্রভাব ফেলবে তা নির্ভর করবে তাদের সংগঠনগত শক্তি, জনসমর্থন এবং ভবিষ্যৎ কর্মসূচির ওপর। সব মিলিয়ে ন্যাশনাল সিটিজেন পার্টির রাজপথে নামা এবং শেখ হাসিনার পক্ষে অবস্থান নেওয়ার ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে। এখন দেখার বিষয় এই অবস্থান ভবিষ্যতে কোনো বড় রাজনৈতিক সমীকরণে রূপ নেয় কিনা। হাসিনাকে ফেরানো মোটেই সহজ নয়। নরেন্দ্র মোদীর বক্তব্যে নতুন আলোচনা বাংলাদেশ ও আঞ্চলিক রাজনীতিতে। নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি মন্তব্য বলে প্রচারিত বক্তব্য, হাসিনাকে ফেরানো মোটেই সহজ নয়। এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে জল্পনা, বিশ্লেষণ এবং নানা ধরনের ব্যাখ্যা। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনও সামনে আসেনি, ফলে বিষয়টি সতর্কতার সঙ্গে দেখার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে যদি এ ধরনের মন্তব্য সত্যিই করা হয়ে থাকে তাহলে তা বাংলাদেশ-ভারত সম্পর্ক এবং আঞ্চলিক কূটনীতির দিক থেকে তাৎপর্যপূর্ণ হতে পারে। শেখ হাসিনাকে ঘিরে যে কোনো আলোচনা দুই দেশের সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে, কারণ তার নেতৃত্বে বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে। কূটনৈতিক মহলের মতে কোনো দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে সরাসরি মন্তব্য করা সাধারণত সংবেদনশীল হয়, তাই এ ধরনের বক্তব্যের ক্ষেত্রে প্রেক্ষাপট, উদ্দেশ্য এবং আনুষ্ঠানিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় রাজনৈতিক বক্তব্য বা গুজব আকারে এ ধরনের উক্তি ছড়িয়ে পড়ে, যা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক মহলে এ বক্তব্য নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে সম্ভাব্য কূটনৈতিক অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি অতিরঞ্জিত বা যাচাইবিহীন তথ্য হতে পারে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল রয়েছে। তারা জানতে চাইছেন এই বক্তব্যের পেছনে প্রকৃত প্রেক্ষাপট কী এবং এটি ভবিষ্যতে কী ধরনের প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে ইন্ডিয়া সাধারণত বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও ধারাবাহিকতার ওপর গুরুত্ব দেয়, ফলে যে কোনো সিদ্ধান্ত বা মন্তব্য তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করে। যদিও নরেন্দ্র মোদীর নামে প্রচারিত এই বক্তব্য এখনও নিশ্চিত তথ্যের ভিত্তিতে নয়, তাই এটিকে ঘিরে যে আলোচনা চলছে তা মূলত রাজনৈতিক জল্পনার পর্যায়েই রয়েছে। পরিস্থিতি পরিষ্কার হবে তখনই যখন এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা বক্তব্য সামনে আসবে।